জীবনে অনেক রকমের ডাল খেয়েছেন। কাঁঠালের বিচির ডাল হয়তোবা খাওয়া হয়নি কখনো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। কাঁঠালের বিচি দিয়ে আমি আজকে ডাল রান্না করব। কাঁঠালের বিচি যেহেতু অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ, তো সেই বিচি দিয়ে যদি ডাল রান্না করি, সেই ডালেও কিন্তু অনেক পুষ্টিগুণ থাকবে। ঠিক তেমনি এই ডালটা রান্না করাটাও কিন্তু খুবই সহজ, আবার খেতেও কিন্তু দারুণ মজা। তো এই কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য ১ম এই এখানে কাঁঠালের বিচি নিতে হবে। আর কাঁঠালের বীজগুলো অবশ্যই শুকনো হতে হবে। তো তারপরে এভাবে ১ম এ উপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কাঁঠালের বীজের খোসা ছাড়ানোর সময় কিন্তু নখ দিয়ে এভাবে খোঁটা যাবে না। নখ দিয়ে খুঁটতে গেলেই খোসাটা নখের ভিতরে ঢুকে যায় আর তখন নখের ভিতরে অনেক বেশি ব্যথা করে। তো সেইজন্য চাকু অথবা বটির আগা দিয়ে এই খোসাগুলো ছাড়াতে হয়। তো আমি ঠিক এভাবে করেই সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিলাম। কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করা যেভাবে আমি শিখেছিলাম সেই ঘটনাটা একটুখানি বলি কাজ করতে, করতে। তো প্রায় ১৭-১৮ বছর আগে আমার শ্বশুর অফিস থেকে এসে বলতেছে ওনার এক অফিস কলিগ নাকি আজকে কাঁঠালের বিচির ডাল দিয়ে ভাত খেয়ে আসছে। আর সেই কাঁঠালের বিচির ডালের ভাত নাকি খুব মজা ছিল। তো আমাকে এসে বলতেছে, "তুমিও রান্না করো।" কিন্তু আমি তো আর কাঁঠালের বিচির ডাল রান্না করতে পারি না। তারপর জিজ্ঞাসা করলাম যে, "কিভাবে রান্না করছে?" তো আমার শ্বশুর আবার ওই তার কলিগের কাছ থেকে এটাও জেনে আসছে কিভাবে রান্না করছে। কারণ তার চিন্তাভাবনা ছিল আইসেই সে আমাকে বলবে। তো এইজন্য সে জেনে আসছে। তো আমাকে তারপর বলল, "এভাবে, এভাবে রান্না করছে।" আমি কিন্তু আজকে ঠিক সেই পদ্ধতিতেই কাঁঠালের বিচির ডাল রান্না করব। আমার শ্বশুর কিন্তু আজ আমাদের মাঝে নেই। আপনারা উনার জন্য দোয়া করবেন যাতে উনি জান্নাতবাসী হন। তো দেখলেনই তো খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে একদম ফুটন্ত গরম পানি দিয়ে কাঁঠালের বীজগুলো ভিজিয়ে রাখলাম প্রায় ২ ঘন্টার জন্য। ২ ঘন্টা পর কাঁঠালের বীজের লাল খোসাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে আছে। তারপর আমি মাটির এই বাটনাটা নিয়ে নিলাম আর এর মধ্যে কাঁঠালের বীজের খোসাগুলো এভাবে ডলে, ডলে পরিষ্কার করে নিব। আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটার মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। আবার ইচ্ছে করলে ছাদে যদি খসখসা পাকা থাকে তো সেখানে গিয়েও আপনারা এভাবে ডলে পরিষ্কার করে নিতে পারেন। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন না। এভাবে ঘষে, ঘষেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। অন্য কোনো তরকারি বা ভর্তা করতে গেলে কিন্তু কাঁঠালের বিচিটা এভাবে এতটা পরিষ্কার করতে হয় না। যেহেতু ডাল রান্না করব এইজন্য এটা এভাবে একটু বেশি পরিষ্কার করতে হয়। তো আমি সবগুলো কাঁঠালের বিচি এভাবে ঘষে, ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর সেই কাঁঠালের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কারণ এগুলো আমি এখন সিদ্ধ করব। তো সবগুলো কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেব। অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য। কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট লাগবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরই মধ্যে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর কাঁঠালের বীজগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিলাম। আর তারপর বীজগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের ছোট জারে অল্প একটু পানি দিয়ে কাঁঠালের বীজগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার ভিডিওর ওই অংশটুকু কেটে গিয়েছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর তারপর নরমাল পানি দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন এই কাঁঠালের বিচি আর পানির যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তো পাত্রটা ধুয়ে আরো একটুখানি পানিও দিয়ে দিলাম। আর এখন একটা মোটা ধরনের হাতা দিয়ে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আপনার পছন্দ অনুযায়ী এখানে পানি দিতে হবে। আপনি কতটুকু ঘনত্ব খেতে চান অথবা কতটুকু পাতলা খেতে চান এই ডালটাকে। তো সেই হিসাবে পানি দিতে হবে। তারপরে এখানে আমি ১ চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ১ম এ কিন্তু এরকম সাদাই দেখা যাবে, পরে এটার কালার আসবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম থেতো করা রসুন আর হচ্ছে থেতো করা কতগুলো পেঁয়াজ। এগুলো কিন্তু বাটা দেওয়া যাবে না, থেতো করেই দিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, সেগুলোও থেতো করা। কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরো বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে একটা টমেটো টুকরো, টুকরো করে কেটে দিয়ে দিলাম। আস্তে, আস্তে কিন্তু ডালের কালারটা পরিবর্তন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা চাইলে ২ টো তেজপাতাও দিতে পারেন। আর কিছুক্ষণ পর এটা খুব সুন্দরভাবে যখন বলক এসে গেছে, তো এর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে আরো একটু পাতলা দরকার। তো সেজন্য আমি আরো একটুখানি পানি দিয়ে দিলাম। আর তারপর ডালটা খুব ভালো মতন বলক এসে গেছে, টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর তারপর ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু ঘুটে দিলাম যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে যায়।
ডাল ঘুটনি দিয়ে ঘোটানো দেওয়ার পর কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে ডালের সাথে মিশে গেছে। এখন হচ্ছে এই ডালটা বাগার দেওয়ার পালা। তো আমি এই হাঁড়িটা অন্য চুলায় নিয়ে বসিয়ে দিলাম। আর ডাল বাগার দেওয়ার জন্য আমি অন্য আরেকটা ছোট্ট কড়াই এই চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি আর হচ্ছে কতটুকু রসুন কুচি। তারপর দিয়ে দিলাম বাগারের জন্য পরিমাণ মতন সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। অল্প একটু যখন নরম হয়ে এসেছে তখন এখানে ১ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা চাইলে পাঁচফোড়ন না দিয়ে শুধুমাত্র জিরা দিতে পারেন। আর তারপর ২ টো শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখন একটু নেড়েচেড়ে যখন বাগারটা রেডি হয়ে আসছে তখন বাগারটা নামিয়ে নিলাম। আর সেই ডালের হাঁড়িটা পুনরায় এই চুলায় এনে বসিয়ে দিলাম। তারপর বাগারটা ডালের মধ্যে দিয়ে দিলাম আর ১ মুঠো পরিমাণ ধনেপাতা এখানে কুচি, কুচি করে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে এই পর্যায়ে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। তাহলে ফ্লেভারটা আরো অনেক সুন্দর আসবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর আরো ১ মিনিটের জন্য বলক আসতে দিলাম। তো বলক আসার পর ডালটা একদম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এখন একটা সার্ভিং ডিশে ডাল তুলে নিলাম গরম, গরম। তো এখন শুধু পরিবেশনের পালা। তো এই তো খুবই সুন্দর হয়েছে কালারটা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তো দেখতেই তো পেলেন কাঁঠালের বিচি দিয়ে অনেক সুন্দর করে মজার একটা ডাল রান্না করে ফেললাম। তো আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এই ডালটা ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হতাশ হবেন না। আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আজকের এই কাঁঠালের বিচির ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।